হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমি বানিয়েছি বাটির ভাপা পিঠে। আর পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে। বাড়িতে থাকা খুব কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে এই দারুণ সুস্বাদু পিঠে তৈরি করতে পারবে বাড়িতে। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আমি এখানে বাটির ভাপা পিঠে করার জন্য এখানে নিয়েছি নারকেল কোড়া আর এখানে নিয়েছি গুড়। এবার এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলার দিকে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এতে নারকেল কোড়া আর গুড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব মিডিয়াম টু লো হিটে। নারকেল কোড়া আর গুড় দিয়ে একটা পুর তৈরি করব। এবার এটাকে সময় নিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। নারকেল কোড়া আর গুড়টা একসঙ্গে মিশে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আমি এটাকে এইরকম অবস্থাতে নামিয়ে দিচ্ছি, কেননা গুড়টা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। নারকেল কোড়া পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিব। এখানে একটা পাত্র নিয়েছি। আজকে আমি বাটির ভাপা পিঠাটা করব বাটি মেপে। তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে 2.5 কাপ সুজি দিব। 2.5 কাপ সুজি নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিচ্ছি। শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি দুধ নিয়েছি। সুজিতে অল্প অল্প দুধ দিব আর মেশাতে থাকবো। ওটা দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই আমি এখানে অল্প অল্প দুধ দিব আর মেশাতে থাকবো। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারো। সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এটাকে একটা সাইডে রেখে দিব। যে বাটিতে আমি ভাপা পিঠে বানাবো সেই বাটিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প সাদা তেল দিব আর বাটির গায়ে চারিপাশ লাগিয়ে দিব। 10 মিনিটের পর ফিরে এলাম। তো এবার সুজিটাকে দেখো কতটা ফুলে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে দেখো। এবার আমি এতে অল্প জল দিচ্ছি। তো কতটা জল দিচ্ছি দেখো, ব্যাস এইটুকুই জল দিব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার দেখো ব্যাটারটা এইরকম থাকবে। যেই বাটিগুলোতে তেল ব্রাশ করে রেখেছিলাম ওই বাটিতে 1 হাতা দিয়ে দিচ্ছি ওই বাটিতে। এবার আমি এতে নারকেলের পুরটা দিয়ে দিব। এবার আমি আরও 1 হাতা ব্যাটার এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ওপরে ব্যাটারটা সমান হয়ে যায়, তাই একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এবার একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে ওপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি কিশমিশটা থাকে তাহলে দিও, না দিলেও হবে। এই বাটিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি আরেকটা বাটি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে 1 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি এখানে ওপরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ওপরের ব্যাটারটা সমান হয়ে যায়। বাটির ওপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আমি। এখানে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর সঙ্গে স্ট্যান্ডটাও বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হলে ওই পিঠাগুলো দিব। দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, চারপাশ দেখতেই পাচ্ছ জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি স্ট্যান্ডের ওপর একটা থালা বসিয়ে দিয়েছি আর থালার ওপরে বাটিগুলো বসিয়ে দিব। দুটো বাটি বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে ভেতরের বাতাসটা বাইরে না আসতে পারে। এরকমভাবে ঢাকনাটা দিব। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে 10 মিনিট রেখে দিব এরকম অবস্থাতে। 10 মিনিটের পর ফিরে এসেছি।
তো দেখো পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো পুরোটা হয়েছে নাকি। কাঠিতে দেখো একটুও লেগেনি, তার মানে পিঠেগুলো একদম হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে বাটির চারিপাশ আমি একটু ঘুরিয়ে নিব। পিঠেটা যদি বাটির গায়ে লেগে আছে তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে। এই যে দেখো পিঠেটা খুব সহজেই বেরিয়ে এলো। আর বাটিটা দেখো। তো এবার আর একটা পিঠেকে আমি বের করে নিচ্ছি। বাটির ভাপা পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখো দুপাশটায় অনেক সুন্দর লাগছে দেখতে। আর দেখো কতটা নরম হয়েছে। একটা পিঠে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তো দেখো কেমন লাগছে দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে ভেতরে আর ওপরেও খুব সুন্দর লাগছে দেখতে। মাত্র 10 মিনিটে বাড়িতেই বানিয়ে নিতে পারবে খুব সুন্দরভাবে বাটির ভাপা পিঠে। এটা যে কেউ বানাতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব কম খরচ আর খুব কম সময়ের মধ্যে। পিঠেটা দারুণ লাগে খেতে, না বানালে বুঝতেই পারবে না। আর যদি বাড়িতে বানাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দারুণ সুস্বাদু একটি পিঠে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।